তিনি হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার, কি হয়েছে, কি পাপ করেছি, কি অপরাধ করেছি? 40 বারের একটা হজ কবুল হলো না। আবার আকাশ থেকে গায়েবী আওয়াজ আসলো, কে যেন বলতেছেন, আল্লাহর বান্দা, তুমি যে কারণে তোমার হজ কবুল হয় নাই, কারণ হলো একদিন তুমি তোমার মাকে তোমার পা দিয়ে লাথি মেরেছো, মাফ নাও নাই। তোমার মায়ের কলিজায় আঘাত আছে, দুঃখ পেয়েছে, মা মন খারাপ করেছে। এই মায়ের মনটা শুধু খারাপ আছে তোমার উপরে, এই কারণে 40 বার কেন, আরো 40 হজ করলেও কোনো লাভ হবে না। যা যা আগে তোর মায়ের কাছে মাফ নিয়ে আয়। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে সালা রাসূলুন, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, মান আহাক্কা, মান মানে কে, আহাক্কা সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাফজিলের সিগা, সবচাইতে বেশি হকদার কে, কার কাছে আমি সবচাইতে ভালো ব্যবহার করব, কে আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য? কোন নেতা নাকি, কোন দাদা নাকি, কোন স্যার নাকি, কোন ভাই নাকি, কার সঙ্গে আমি সবচাইতে বেশি ভালো ব্যবহার করব? আল্লাহর নবী কলা বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে করো। কলা সুম্মা মান, তারপরে সাহাবী বললেন, তারপরে কার সঙ্গে ভালো ব্যবহার করব, কে আমার কাছে হকদার? কলা উম্মুকা, নবীজি বললেন তোমার মা। কলা সুম্মা মান, নবীজির সাহাবী বললেন হুজুর তারপরে কে? নবীজি কলা বললেন উম্মুকা, তোমার মা। কলা সুম্মা মান, তারপরে কে? নবীজি কলা চতুর্থবারে বললেন আবুকা, তোমার বাবা। 100 ভাগের মধ্যে 75 ভাগ মর্যাদা মায়ের এই জায়গায়, আর মাত্র 25 ভাগ হকদার হলো বাবা। মায়ের দাম বাবার চেয়ে এই জায়গায় বেশি। আমার বন্ধুগণ, কেন বেশি? মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম, ঐতিহাসিকগণ, বিভিন্ন মনীষীগণ মন্তব্য করেছেন যে মায়ের হক যে বেশি, কারণও আছে। 1 নম্বরের কারণ হলো, যেইভাবে সহযোগিতা করলো, বক্তা হিসেবে যারা এসেছি, শ্রোতা হিসেবে যারা এসেছি, আল্লাহ কাল কিয়ামতের দিন মুসিবতের কালে আমাদের প্রত্যেকের জন্য দোজখ থেকে মুক্তি পেয়ে এই মাহফিলের ওসিলায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহ তাআলা দরুদ সালামের, আল্লাহ সবটুকুন দরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যত কবরবাসী রয়েছে সবাইরে আরো পরে নজরানা পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, মন্ডল বাড়ির ফ্যামিলি থেকে যত লোক বিদায় নিয়ে কবরে গেছে, খাস করে তুমি তাদের রূহে সবনজন পৌঁছায়া দাও। আব্বাহারা মাহারা, ছেলেহারা মেহারা, ভাই বোন হারা, বন্ধু বান্ধব হারা, আত্মীয় স্বজন হারা, দাদা দাদি, নানা নানি হারা, অনেকে হাত তুলেছি। আল্লাহ দয়া করে, মায়া করে মা বাবার কবর গুলোকে তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وصحابه وأهل بيته ونور عرشه وأزواجه وذريته أجمعين آمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ মুহতারাম, আজকের এই বিশাল বেহেশতি জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ, আল্লাহ পাক তেনার নেক হায়াত দান করুক বলি আল্লাহুম্মা আমিন। তার ব্যবসায়ে বরকত দান করুক বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলের প্রধান বক্তা সুদূর আমেরিকা থেকে আগত
মাহফিলের অন্যান্য মেহমান বৃন্দ, মাহফিলের বিভিন্ন অতিথি বৃন্দ, আয়োজক বৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আবলা সরলা মা এবং ভগ্নীরা, সবাইকে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং আমি মোবারকবাদ ব্যক্ত করে আসুন আলোচনা সামনের দিকে নিয়ে যাওয়া যায়। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দেওয়া জবান দিয়ে একবার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক করে এই বেহেশতি মজলিসে আসার সুযোগ করে দিলেন। তার দেওয়া জবানে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চমৎকার ভাবে কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন, আমার বান্দারা যে কোনো নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের সেই নিয়ামতগুলো আরো বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যা শুনে নেন। আল্লাহ পাক এটা বুঝাতে চাচ্ছেন, বান্দারা অনেক লোক থাকতে আমি তোমাদেরকে বেহেশতের বাগানে নিয়ে গেলাম, তোমরা শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক এরপরে আরো বড় বড় কবুলযোগ্য এই বেহেশতের বাগান নামক ওয়াজে মাহফিলে যাওয়ার ব্যবস্থা করে দিব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আর যদি কেউ কুফরি করো, অস্বীকার করো, শুকরিয়া আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাও, আল্লাহ পাক বলেন, জেনে রাখো আমার শাস্তি তোমাদের জন্য বড় ব্যবস্থা রয়েছে, বড় শাস্তির ব্যবস্থা রয়েছে, কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। ভাইরা আমার, তাই শুকরিয়া আদায় করলাম আমরা কার? বলেন আল্লাহর। আল্লাহর শুকরিয়া আদায় করার পরে দরুদ ও সালাম প্রাণ উজাড় করে দিয়ে পৌঁছিয়ে দেই সেই মদিনাওয়ালা, কমলেওয়ালা, দোজাহানের বাদশা, আখিরি নবী, দুলালে আমিনা, সরওয়ারে কায়না, সেই নবীর উপর সকলেই একবার হলেও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ভূমিকায় কোনো কথা নয়, সরাসরি আলোচনায় চলে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন। যেরকম গাছে আম হয়, কাঁঠাল হয়, লিচু হয়, এইরকম গাছের মাধ্যমে ফল আকারে আল্লাহ আমাদেরকে দেন নাই, বরঞ্চ আল্লাহ পাক মায়ের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়ার মুখ দেখতে পেয়েছি মায়ের কারণে, বাবার কারণে। এই দুনিয়ার নাজ নিয়ামত সব ভোগ করতেছি সব মায়ের কারণে, আল্লাহ মায়ের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। তারাই হলো ওসিলা তানে লে ইতিয়ানে ফি হাযিহিদ দুনিয়া, এই দুনিয়ায় আসার তারাই হলো মাধ্যম। অতএব মা বাবার মর্যাদা, মা বাবার দাম আছে না নাই? আমার বন্ধুগণ, ভালো করে শুনেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল বলেন, ওয়াকাদা রাব্বুকা, ওয়া মানে এবং কদা মানে আদেশ করেছেন, রব্বুকা হে নবী তোমার রব, আল্লাহ তা'বুদু যে তোমরা ইবাদত করতে পারবে না একমাত্র ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বندگی করা যাবে না। এখানেই আল্লাহ পাক থামতে পারতেন যে শুধু দুনিয়ায় গিয়া আমার ইবাদত করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, শুধু আমার কাজ করো, এটাই বলতে পারতেন, আর না বললেও হতো। কিন্তু তা করেন নাই। আল্লাহর পরে যে নবীর, আল্লাহ নবীর পরে যে মা বাবার দাম আছে, মর্যাদা আছে, আল্লাহ পাক আয়াত শেষ করে না দিয়া হরফে আতফ দিয়া বলেছেন,
আজে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়ালিদাইন এটা হলো তাসনিয়া, মা এবং বাবা দুইজনের প্রতি ইহসানা, ইহসান করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো। ভাই আল্লাহ পাক কত জ্ঞানী দেখেন, এখানে বলেন নাই ইনসাফা, যে অবিল ওয়ালিদাইনি ইনসাফা, ইনসাফ করো, এটা বলে নাই। আল্লাহ পাক বলেছেন ইহসানা, ইহসান করো। ইহসানের তাফসীর যদি করতে চান, তাফসীরে তাবারি খুলে দেখেন, তাফসীরে কাবীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে আহকামুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে মাজহারি, আপনারা তাফসীরে জালালাইন খুলে দেখেন, অধিকাংশ তাফসীর গ্রন্থগুলোতে ইহসানের ব্যাখ্যা এসেছে যে মা বাবা আমাদের জন্য ছোট্টবেলায় যত কষ্ট করেছেন সমান সমান প্রতিশোধ দিলে হবে না, তার চাইতে অনেক গুণে বেশি পরিমাণে করতে হবে। তারপরেও মা বাবার ঋণ কোন সন্তান শোধ করতে পারবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে দয়াল নবী নিজেই সেটা দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় তিনি আলোচনা করছিলেন। একজন মহিলা মানুষ আসলেন, আল্লাহর নবী নবীর মতো মানুষ হওয়ার পরেও তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়ার পরে নিজের শরীরে পরা সেই সম্মানজনক চাদর খানি খুলে দিলেন। ওই মহিলার জন্য মহিলা বসলেন, কথা হয়ে গেল। তারপরে চলে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে এই মহিলা? কার জন্য আপনার মতো মানুষ নিজে দাঁড়িয়ে গেলেন? ভাইরা, এখন তো অনেকে দাঁড়িয়ে যাওয়াকে বেদাত বলে, নাজায়েজ বলে। ভাই, কারো সম্মানার্থে যদি আপনি দাঁড়িয়ে যান, শিক্ষকের সম্মানার্থে, পিতামাতার সম্মানার্থে, ওস্তাদদের সম্মানার্থে দাঁড়িয়ে যাবেন, এটা বিলকুল জায়েজ। নাজায়েজ বলার ক্ষমতা কারো নাই। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইনি কে সেই মহিলা? নবীজি বললেন, ইনি আমার দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী নিজেই মায়ের জন্য দাঁড়িয়ে গেলেন, চাদর বিছায়া দিলেন। মায়ের দাম তাহলে বলেন তো আছে না নাই? আমার বন্ধুগণ, এই মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। আল্লাহর শুধু ইবাদত করলেই হবে না, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলেই কাজ হবে না। আল্লাহর ইবাদতের পরে আল্লাহর ইবাদতের সাথে মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। খেয়াল রাখবেন, এই আয়াতের তাফসীর হলো, আপনি যদি শুধু আল্লাহর ইবাদতগুলো ঠিক ভাবে করেন, আপনি ইসলামী আন্দোলনের আমির, আপনি অনেকবার চিল্লা দিয়েছেন, আপনি অমুক পীরের খলিফা, কোন লাভ নাই যদি আপনার মা বাবার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে যায়। ভাইয়েরা আমার, খেয়াল রাখবেন, আপনার যত ডিগ্রি থাক, মাস্টার্স পাশের ডিগ্রি থাক, যত আপনার অনার্স থাক, যত আপনার পিএইচডি ডিগ্রি থাক, যদি নিবন্ধন পাস না থাকে, বিসিএস পাস না থাকে, চাকরি যেমন হয় না, হবে না। ঠিক তেমনি নামাজ যতই পড়েন, রোজা যতই করেন, মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার না করেন, জান্নাত কামাই হবে না। ভাইরা আমার, আমরা নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, রোজা করি আল্লাহকে সন্তুষ্টি করে জান্নাতে যাওয়ার জন্য, যা ইবাদত করি আমাদের একটা চাওয়া পাওয়া আছে যে একদিন আমরা আল্লাহর জান্নাতে যাব। কিন্তু ভাই, জান্নাতটা কোথায় বলেন তো দেখি? জান্নাত কোথায়? আয় আল্লাহ, বলতে পারতেছেন না কেন? আপনি যে নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ যাকাত আদায় করতেছেন জান্নাতের আশায়, সে জান্নাত কোথায়? জান্নাত কোথায়? আমার কথা শুনবেন। কেন আল্লাহর নবী জান্নাতের ঠিকানা দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। বলি সুবহানাল্লাহ। তাহলে মা বাপকে বাদ দিয়া শুধু নামাজ রোজার দাম আছে নাকি?
ভাইজান আমার, একজন 40 বার হজ করেছিল। জোরে বলেন কয়বার? মুখ খোলেন, কয়বার? 40 বার হজ করেছিল। 40 বার হজ করার পরে 40 নম্বর হজ যেবার করলেন, আরাফাতের ময়দানে গিয়া তিনি একটু নিজেকে ধন্য মনে করতেছেন। আহারে, আমার মতো দামি, আমার মতো সৌভাগ্যবান আর কে আছে যে আমি 40 বার হজ করতে পারলাম। গায়েবী আওয়াজ আসলো আকাশ থেকে, এ হাজি, 40 বার হজ করেছো, তাতে কি হয়েছে? তোমার একটা হজও আল্লাহর দরবারে কবুল হয় নাই। জোরে বলা যাবে কিনা নাউজুবিল্লাহ। দেখো, 10টা মাস অর্থাৎ 9 মাস 10 দিন, 10 মাসের 10 দিন। আমরা বলেন তো দেখি, জ্ঞানার পড়া শুকুরের হাটের মানুষেরা, আমরা বাবার পেটে থাকি নাকি মায়ের পেটে থাকি? বলেন। মায়ের পেটে। সবাই বলেন, কার পেটে থাকতাম? মায়ের পেটে। যারা বলতেছেন না তারা বাবার পেটে ছিলেন নাকি? তাহলে বলেন, আমরা কার পেটে ছিলাম? মায়ের পেটে ছিলাম। আমার ভাইয়েরা, দুনিয়ার কোন বাবা এটা বুঝতে পারে না যে একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে নিয়ে চলাফেরা করা কত যে কষ্ট, এটা কোনো বাবা জানে না। জানে আমার মা। বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সন্তান যখন বড় হয়ে যায় পেটের মধ্যে, মা দীর্ঘক্ষণ পরে খাইতে বসেছে, আমরা পেটের মধ্যে পা দিয়ে মায়ের পেটে কলিজায় আঘাত করেছি। মার খাইতে পারে নাই, খাওয়ার প্লেটটা সরাইয়া রেখে ওয়ালে হেলান দিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে মান্নত করেছে, আল্লাহ আমার সন্তান যেন পেটের মধ্যে ভালো থাকে, সুন্দরভাবে দুনিয়াতে আসে, এজন্য আমি 10টা রোজা মান্নত করলাম। এ কুলাঙ্গার ছেলেরা মেয়েরা, আমাদের বউ তো আমাদের জন্য রোজা মান্নত করে নাই, খুব কম করে। আমাদের মায়েরা আমাদের জন্য কত যে রোজা মান্নত করেছে সেটা মা জানে। 2 নম্বর কারণ কেন মায়ের মর্যাদা বেশি, এই যে দুনিয়াতে আসলাম, প্রসব বেদনা, দুনিয়াতে আসার যে কষ্ট, এটা কোনো বাবা জানে না। বিজ্ঞানীরা বলেছেন যে মায়ের যতজন সন্তান থাকে, ওই মায়ের কলিজায় ততটা লাথি মারা পা দিয়ে পায়ের চিহ্ন থাকে। তার মানে হলো, এমন কোন ছেলে মেয়ে নাই যে দুনিয়ায় আসার সময় মায়ের কলিজায় একটা লাথি না মেরে দুনিয়াতে এসেছি। এক কুলাঙ্গার ছেলেরা, যারা আজকে বউ পেয়ে মাকে বাদ দিয়েছো, বউকে নিয়ে তুমি খুশি হয়েছো, তুমি কি তোমার বউয়ের কলিজায় কোনদিন আঘাত করেছো? বউয়ের কলিজায় নয়, একদিন ঠিক মতো মার দিয়ে দেখো, তোমার বউ তোমাকে মামলা করবে। তোমার বউ, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কোনদিন বউকে কলিজায় আঘাত করি নাই, মায়ের কলিজায় আঘাত করেছি। অতএব কোন সুসন্তান মাকে বাদ দিয়া শুধু বউয়ের সঙ্গেই ভালো ব্যবহার করে থাকতে পারবে না। ভাইরা আমার, 3 নম্বরে দীর্ঘ 2.5 বছর আমাদের হানাফি মাযহাবে 3 বছর 2.5 বছর দুধ পান করা শরীয়তে জায়েজ বলা আছে। বন্ধুগণ আমার, এই 2.5 বছর যে দুধ পান করি, বাবার না মায়ের? বলেন। যারা বলতেছেন না তারা বাবার করেছেন নাকি? তাহলে কেন বলবেন না? বলেন, কার দুধ পান করেছি? 2.5 বছর দুধ পান করেছেন বাবা। কতটুকু দুধ পান করেছেন হিসাব করেছেন নাকি? একটু হিসাব করেন। অনেক বিজ্ঞানীরা হিসাব করেছে, মা যদি সুস্থ হয় আর ছেলে মেয়ে যদি সুস্থ হয়, 2.5 বছরে প্রায় 17 মণ দুধ পান করে। বলি সুবহানাল্লাহ। কয় মণ? কয় মণ? 1 মণ যদি 40 কেজি হয়, 17 মণে প্রায় 400-র উপর কেজি হয়ে যায়। ভাই বলেন তো, 1 কেজি দুধের দাম কত? বলেন ভাই। হবে না। মায়ের দুধ কোনদিন টাকা দিয়ে বিক্রি হবে না। 1 কোটি টাকা দিলেও মায়ের দুধের কোনো
ওজন করা হবে না, পরিমাপ করা হবে না, বিনিময় হবে না। কারণ নবী বলেছেন তোমার মায়ের দুধের ঋণ পরিশোধ করতে গিয়া তুমি যদি তোমার বুকের চামড়াটা কেটে মায়ের পায়ে পরার স্যান্ডেল বানায়া দাও, জুতা বানায়া দাও, তারপরে ওই দুধের ঋণ কখনো পরিশোধ হবে না। বলি সুবহানাল্লাহ। এই দুধের ঋণ আমরা ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। সেই মাকে বাদ দিয়া কোন সুসন্তান স্ত্রী নিয়ে ব্যস্ত থাকতে পারে না। আমার বন্ধুগণ খেয়াল রাখবেন, এই পরিপ্রেক্ষিতে তিনটি কথা মা বোন যারা এসেছেন, এক নম্বরে প্রসব বেদনা যেটা হয়, এই প্রসব বেদনা যদি আপনি সহ্য করেন, কষ্ট সহ্য করেন, যদি ওই বাচ্চা জন্ম দিতে গিয়ে কোন মা মারা যায়, নবীজি বলেছেন সে শহীদি মর্যাদা পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই ব্যথা, এই কষ্ট অনেক ডিজিটাল মায়েরা আর সহ্য করতে চায় না। নরমালে হবে কি হবে না সেটা পরের কথা, তারা আগে থেকেই সিদ্ধান্ত নেয় যে আমি নরমালে নেব না, সিজার করব। মা খবরদার, খবরদার, তুমি তোমার নিজের ইচ্ছায় কখনো সিজার করতে যেও না। যদি একজন মুসলিম বিশেষজ্ঞ ডাক্তার তোমাকে সিজার করতে বলে তখন করবা, কিন্তু নিজের ইচ্ছায় স্বেচ্ছায় কষ্ট থেকে বাঁচার জন্য সিজার করবে না। কারণ হলো তুমি তোমার সন্তানের জন্য এই প্রসব বেদনা কষ্ট সহ্য যদি করো, তোমার ছেলেমেয়েরা তুমি যখন বৃদ্ধা হবে ওই ছেলেমেয়েরাও কষ্ট সহ্য করবে। আর যদি তুমি শখ করে কষ্ট সহ্য না করো, সিজার করো, তাহলে ওই ডিজিটাল কায়দায় ছেলেমেয়েরাও কষ্ট সহ্য করবে না তোমার জন্য। দুই নম্বর কথা হলো, অনেক মা বোন এখন নাকি ছেলে মেয়েকে দুধ পান করায় না। ছেলে মেয়ে যখন ছোট্ট থাকে 2.5 বছর দুধ খাওয়াতে হবে, এটা মায়ের দায়িত্ব, এটা সন্তানের পাওনা। যদি কোনো মা এই সন্তানকে ঠগায়, 2.5 বছর দুধ পান না করায়, তাহলে আপনি যখন বুড়ি হবেন, বৃদ্ধা হবেন, সেই সময় আপনার ছেলেও আপনাকে ঠগাবে। অনেক মা বোন দেখেছি তারা ছেলে মেয়েকে নানির কাছে, দাদির কাছে রেখে চাকরিতে যায়, দুধ পান করায় না। তারা খিলায় বায়োমিল, তারা খিলায় ওই যে হাট বাজারের বিভিন্ন ডানো। ওরা স্বামীকে বলে ডানো আমার ছেলে মেয়ের জন্য আনো। এ ভাই ডানো, এটা যে দুধ, কিসের দুধ আপনি জানেন? এটা মানুষের দুধ না, বাঘের দুধ না, গরুর দুধ না, সিংহের দুধ, এটা কেউ জানে না। এটা যে জন্তুর দুধ হবে, আপনার ছেলেটা, আপনার মেয়েটা ওই বাঘের দুধ হলে বাঘের মতো হিংস্র হবে। হ্যাঁ, শখ করে খাওয়াবেন না। যদি মুসলিম ডাক্তার পরামর্শ দেয়, আপনার দুধ না পায়, তখন খাওয়াবেন বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, শখ করে ডানো আনো এই করে খাওয়াবেন না। যে যদি যে পশুর দুধ হবে, সেই পশুর মতো সন্তান হতে পারে, হবে। এই ভুল করবেন না মা বোনেরা। আরেকটা ভুল আমাদের সমাজে এখনো আসে নাই। আমেরিকাতে, আমেরিকার বক্তা আজকে এসেছে, আমরা শুনেছি আমেরিকাতে অনেক মা বোন এখন ছেলে মেয়েকে দুধ পান করায় না। সন্তান জন্ম দিয়া তারা সন্তানকে আরেকজনের কাছ থেকে লালন পালন করে নেয়। কুকুরের বাচ্চা তারা সাথে নিয়ে বেড়ায়। অনেক আমাদের দেশেও এখন ডিজিটাল মায়েরা নাকি ছেলে মেয়েকে দুধ পান করায় না। বলে দুধ পান করাইলে আমাদের বুকের সাইজ নাকি নষ্ট হয়ে যাবে। জোরে বলা যাবে কিনা নাউজুবিল্লাহ। তোমার বুকের বাহাদুরি যদি তুমি করো, বুকের সাইজ নষ্ট হবে, এই ভেবে যদি ছেলে মেয়েকে দুধ পান না করাও, খেয়াল রাখবে এমন একদিন হতে পারে স্তন ক্যান্সার, ওই বুকটা গোটাল কেটে ফেলতে হবে। তখন তুমি কিসের সাইজ কাকে দেখাবে? বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? পারে। আল্লাহ কি পারে? কথা বলেন না কেন? আমি কথা বলবো, আপনারা বলবেন না, তা হবে না। ওই বক্তার মতো ওয়াজ আমি করব না। ওই বক্তা চক্ষু বন্ধ করে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে, চক্ষু খুলে দেখে একটা শ্রোতাও নাই, একজন শুধু মাইকের কাছে বসে আছে।
বক্তা কয়, বাবা একটাই আল্লাহওয়ালা মানুষ পাইলাম রে বাবা, তুই আল্লাহওয়ালা, তুই ঈমানওয়ালা, তুই আল্লাহওয়ালা। তখন উনি কয়, হুজুর যেভাবে চক্ষু বন্ধ করে ওয়াজ শুরু করছেন আর আমাকে আল্লাহওয়ালা কন, সবাই পালাইছে, আমি আল্লাহওয়ালা নয়, আমি মাইকওয়ালা, আমিও চলে যাইতাম মাইকটা না থাকলে। আপনারা এই চক্ষু বন্ধ করা ওয়াজ কে শোনে? আমি কথা বলবো, আপনারা বলবেন না, তা হবে না। একটা তাকবীর দেন তো, নারে তাকবীর। এটা কি জোর হলো নাকি? এ মুসলমানের আওয়াজ এটা। তাকবীরের ধ্বনিতে যুদ্ধের ময়দানে কাফেরেরা পালায়, কাফেরেরা পলায়ন করে, মুসলমানেরা জয়ী হয় তাকবীরের ধ্বনিতে। আর আপনি তাকবীর, যে তাকবীর দিলেন, এ তো শয়তান পালাবে না। মুসলমানের মতো পরিচয় দিয়ে তাকবীরের ধ্বনিতে আজকে মন্ডল পাড়া একেবারে মুখরিত করতে হবে। মুখের সমস্ত শক্তি একত্রিত করে আপনারা তাকবীর বলবেন, নারে তাকবীর। হ্যাঁ, এবার কিছুতে হয়েছে। এলাকার মানুষ মনে করবে যে না, ওখানে কিছু লোক আছে। কি বলেন, ঠিক কিনা? তাকবীর শুনবেন তো, তাকবীর দিবেন তো? তাকবীর দিতে হবে, হ্যাঁ হু কথা বলতে হবে, উত্তর দিতে হবে। আমার বন্ধুগণ, আমার পর্দার আড়ালের মায়েরা ভালো করে শোনেন, ও পুরুষ ভাইয়েরা, মা বাবা কত দামি জিনিস। 40 বার হজ করেও কিন্তু হজ কবুল হলো না। আমার বন্ধুগণ, এই মা বাবা যদি কাউকে বদদোয়া দেয়, কাউরও যদি সন্তানের উপরে মন খারাপ করে, ওই ছেলে মেয়ে চাকরিতে যাবে, বরকত হবে না, ব্যবসায় যাবে, ব্যবসায় লাল বাতি জ্বলবে, আবাদ সুবেদে যাবে, ভালো খেতে হবে না, মারি যাবে। এই রকম করে ওই মা বাবার বদদোয়া নেওয়া সন্তান যেখানেই যাবে সেখানেই ধাক্কা খাবে, মার খাবে, লস খাবে। আর যদি মা বাবার দোয়া নিয়ে আপনি যেতে পারেন, তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনার উন্নতি হতেই থাকবে। হজ করার জন্য যাচ্ছেন, একজন মায়ের অভিশাপ নিয়ে, মায়ের বদদোয়া নিয়ে, মায়ের অনুমতি নেয় নাই, মা যাইতে নিষেধ করেছিল, তারপরেও তিনি হজ করতে যাবে, পায়ে হেঁটে হেঁটে পানি পথে, আর পায়ে হেঁটে হেঁটে যায়। ভাইরা আমার, তিনি মসজিদে থাকেন, মসজিদে থাকেন রাত্রিবেলা করে, আর দিনের বেলায় পায়ে হেঁটে যত দূর যাওয়া যায় তত দূর যান। একদিন মসজিদের মধ্যে তিনি ছিলেন। আগের যুগের মসজিদ ছিল ভাঙ্গা, এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হওয়া যায়। এবার উনি তো মসজিদে আসেন, ওই গ্রামে গভীর রাত্রে চোর ধরা পড়েছে, চোর ধরা পড়ে নাই, চুরি হয়েছে। এবার বাড়ির মালিক টের পেয়ে চোরের পেছনে পেছনে দৌড়, চোর সুযোগ পেয়ে বেকায়দায় পড়ে মসজিদের ভিতর ঢুকেছে। ঢুকে দেখে একজন ব্যক্তি শুয়ে আছে, আর এই চোর দেখলো ডানে বামে তাকায়, দেখে রাস্তা আছে, উনি ওই ভাঙ্গা রাস্তা দিয়ে পাঁচি প্রাচীর লাফ দিয়ে পার হয়ে তিনি পালিয়ে গেলেন। বাড়ির মালিক কি দেখলো, যে চোর তো মসজিদে ঢুকলো, আসলে চোর ঢুকে আছে না উনি পালাইছে। আর ওই যে মায়ের বদদোয়া নেওয়া, অনুমতি না নিয়ে হজ করতে যাচ্ছে, উনি শুয়ে আছে, উনি কিছুই জানে না। গ্রামবাসীর লোক এসে একেবারে যেমনে পাইছে তেমনে মারপিট শুরু করছে। এই চোর, এই মসজিদে আছিস, চোর ওঠ। উনি কয়, আরে আমি কিসের চোর, আমি তো হজ করতে যাচ্ছি। ইনি অবাক। শেষে ওনাকে মারধর করা হলো, অনেক কিছু করা হলো। উনি বলতেছেন, ভাই আমি চোর নই। তা আসলে আমি যে কারণে তিনি এই অপদস্থ হলেন, কারণটা হলো তিনি মায়ের দোয়া নিয়ে যান নাই, তিনি অপরাধ করেন নাই, তারপরেও তাকে এই শাস্তি পেতে হয়েছে। আমার বন্ধুগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারি সাহেবের আগমন, শফিউল আজম হুজুরের আগমন, শুভেচ্ছাই স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর।
আমার বন্ধুগণ ভালো করে শোনেন, ভাইরা আমাদের দ্বিতীয় মেহমান এসে গেছেন। অনেক ভাই বোন এখন রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন, অনর্থক আপনারা ঘুরতেছেন। দয়া করে অনুগ্রহ করে এসে বসে পড়ুন। আমাদের মাহফিল বেশি দেরি হবে না, আমাদের তবারকও দিতে দেরি হবে না ইনশাআল্লাহ। আমাদের বক্তা সাহেব এসে গেছেন, প্রধান মেহমান এসে গেছেন। আপনারা আসেন, মাহফিলে বসেন। যারা রাস্তা দাঁড়িয়েছেন এখানে আসেন, বসেন। মাহফিলকে আপনারা সাফল্যমণ্ডিত করুন, মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করুন। আমার ভাইয়েরা 2-1 মিনিটের মধ্যেই শেষ করে দিব ভাই। সর্বশেষ কথা হলো, মা বাপ যারা এসেছেন, খবরদার খবরদার, ছেলে মেয়ে অপরাধ করলেও কোনোদিন বদদোয়া দিবেন না। কারণ বর্তমান যুগের মা বাবার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, 50-50। কারণ মা বাপদের খাবার হালাল নাই, ইবাদত বন্দেগী নাই, আল্লাহর উপর ভরসা নাই। অনেক সময় দোয়া মিস হয়ে যাচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। কিন্তু মা বাপ যদি বদদোয়া করে 100% সে বদদোয়া কবুল হয়ে যায়। এই কারণে নিজের মা বাপ হয়ে কোনোদিন ছেলে মেয়েকে বদদোয়া দিবেন না। মা বাপ কি জিনিস বোঝার চেষ্টা করবেন। নতুন বউ যারা এসেছেন তাদেরকে বলবো, একদিকে আপনার স্বামী, আরেকদিকে আপনার হলো শাশুড়ি। আপনার স্বামী যেদিন মাছ নিয়ে আসবে, মাছের মাথা পাক করে আপনি স্বামীকে বলবেন, স্বামী গো, মাছের মাথাটা তুমি খেতে পারবে না, আমি খাবো না, যাও তোমার বেহেশত যে মায়ের পায়ের নিচে, যাও আমার শাশুড়িকে মাছের মাথা দিয়ে আসো। ও বউ যারা ওয়াজ শুনতে এসেছো, আজকে থেকে তোমরা এই কাজ করবে। যখন শাড়ি কিনে নিয়ে আসবে, নতুন জামা তোমার জন্য নিয়ে আসবে, স্বামীকে বলবে, স্বামী গো, আমার পায়ের নিচে তোমার জান্নাত নয়, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। আমার জন্য শাড়ি এনেছো, তোমার মায়ের জন্য তুমি কি এনেছো? যাও, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মাকে কিছু কিনে দেবে না, ততক্ষণ আমি তোমার কাপড় নেব না। এমন বউ পাওয়া যাবে নাকি? এমন বউ তৈরি হয়ে যান, শুধু ওয়াজ শুনবেন। আর আপনার স্বামী মাকে একটু খরচ দিলে আপনি রাগ করবেন, আপনি অভিনয় করবেন, অভিমান করবেন। খবরদার, আপনি যদি আপনার স্বামীর ভালো চান, আপনার স্বামীর বেহেশত চান, অবশ্যই আপনার স্বামীকে সুযোগ করে দেন যেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। ভাইয়ের আমার, এই 2-3টি কথা বললাম, বদদোয়া দিবেন না। মহিলা যারা আসছেন, স্বামীকে বুঝাবেন যেন, স্বামীকে বেশি করে আপনি মা বাবাকে খরচ করার জন্য উদ্বুদ্ধ করবেন, আগ্রহ তৈরি করবেন। আমার বন্ধুগণ, এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমাদের পরবর্তী মেহমান এসে গেছেন। আমার সংক্ষিপ্ত বক্তব্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ যেন ক্ষমা করেন। কারো কষ্ট নিয়ে থাকলে কষ্ট আপনারা মাফ করে দেবেন। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আপনাদেরকে অনুরোধ, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কুদরতি দৃষ্টি দিয়ে তাকায়া দেখো, আমরা তোমার কিছু গুনাহগার বান্দা, বেহেশতের